আপনি চান আপনার সন্তান শিক্ষিত হোক, কিন্তু স্কুল চায় সে রাজনীতি করুক। আপনি চান আপনার সন্তান দেশের উন্নতি করুক, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা চায় সে সরকারের গোলামি করুক। তাহলে চলুন আজকের ভিডিওতে দেখি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বাংলা কথা একটা প্রবাদ আছে, কথা নয় কাজে বড় হোক। কিন্তু আজকের বাস্তবতা হলো আমরা তর্কে জেতাকেই বড় মনে করি। বাস্তব পরিবর্তন আনার চেয়ে কথায় আধিপত্য দেখানোতেই আমরা বেশি আগ্রহী। এই যে মানসিকতা, এটিই আমাদের পিছিয়ে দেওয়ার সবথেকে বড় কারণগুলোর মধ্যে একটি। উন্নত বিশ্বের মানুষ যখন বাস্তব সমস্যার সমাধান খুঁজতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের পথে এগিয়ে যায়, তখন আমাদের দেশের মানুষ ফেসবুকে, টক শোতে আর রাজপথে দলীয় রাজনীতির বিতর্কে সময় কাটায়। সবচেয়ে হাস্যকর বিষয় হলো আমাদের নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এখন শিশুদেরকে রাজনীতি শেখাচ্ছে। তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জায়মা রহমানের সাথে নাকি? বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জায়মা রহমান। এতেই বোঝা যায় শিশুদেরকে মানুষ হিসাবে না, রাজনৈতিক দলের কর্মী হিসাবে গড়ে তোলা হচ্ছে। তারা ভবিষ্যতের প্রযুক্তি তৈরি করে, আর আমাদের বাংলাদেশের মেধাবী বুয়েট ইঞ্জিনিয়াররা অটোরিক্সা তৈরি করে নিজেদের গর্ববতী মনে করে। পর্যায়ক্রমে রাজধানীর ব্যাটারি চালিত সব অটোরিকশা ডাম্পিং করা হবে, শুধু চলবে বুয়েটের তৈরি ইলেকট্রনিক বা ই রিক্সা। বুয়েট কি বুঝেন? বুয়েট উচ্চারণ করেন তো, বানান করেন। প্রাইভেট কারের মধ্যেই ফিল পাচ্ছি অনেকটা। স্বয়ংক্রিয় দরজা অটোমেটিক, এই যে এভাবে খুলবো, এভাবে লাগাই দিলে লেগে যাবে। যে আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ মানে ব্ল্যান্ডিং সিস্টেম। একজন আমেরিকান বাবা তার ছেলেকে শেখায় কিভাবে রোবট বানাতে হয়, আর একজন জার্মান শিক্ষক শেখান কিভাবে কোডিং করে সমস্যা সমাধান করতে হয়। অথচ আমাদের দেশের শিক্ষক এখনো বলছে কম্পিউটার অন করতে গেলে কি চাপতে হয়, এবং সেটাও শেখানো হচ্ছে বই পড়ে, হাতে কলমে নয়। শহরের কিছু স্কুলে হয়তো কয়েকটি কম্পিউটার আছে, কিন্তু গ্রামে হাজার হাজার স্কুলে এখনো বিদ্যুৎ পর্যন্ত নেই। ইন্টারনেট তো স্বপ্নের মতো। যেসব স্কুলে কম্পিউটার ও ইন্টারনেট আছে সেখানে নেই দক্ষ শিক্ষক। অনেক শিক্ষক আছে যারা নিজেরাই আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত না। তারা কিভাবে ছাত্রদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে? উন্নত বিশ্বের মানুষ যখন শিশু বয়স থেকে তাদের সন্তানকে শেখায় কিভাবে নতুন কিছু তৈরি করতে হয়, কিভাবে নিজের চিন্তাভাবনা দিয়ে সমাজে পরিবর্তন আনা যায়, তখন আমাদের সন্তানেরা গাইড বই মুখস্থ করে পাশ করার স্বপ্ন দেখে। বিগত সরকারের সময় খাতায় লিখলেও পাস, না লিখলেও পাস। কিন্তু এতে করে কি সত্যিকারের জ্ঞান অর্জন হচ্ছে? না। আমরা তৈরি করছি এমন এক প্রজন্ম যারা শুধুমাত্র পরীক্ষার জন্য পড়ে, জীবনের জন্য না। উন্নত দেশগুলো শিশুদের ভবিষ্যৎ বিজ্ঞানী তৈরি করছে, আর আমরা তৈরি করছি সরকারি চাকরির জন্য মুখস্থ বিদ্যার পারদর্শী মুখ। আমাদের শিক্ষকেরা এখনও স্লাইডের ফোন ব্যবহার করেন, আর ওদের স্কুলের শিশুদের হাতে আইপ্যাড। আমরা এখনও সরকারি প্রাইমারি স্কুলে বসে শিখি এটা কম্পিউটার, কিন্তু কম্পিউটার হাতে ধরা ছোঁয়ার বাইরে। আমরা কি সত্যি কিছু শিখছি, নাকি পাশ করার জন্য মুখস্থ করছি? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো এটা বাস্তবতার সাথে একদমই সংযুক্ত না। এখানে বই আছে, সিলেবাস আছে, পরীক্ষা আছে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা নেই। সবচেয়ে বড় প্রসঙ্গটা প্র্যাকটিক্যাল নিয়ে। নাম প্র্যাকটিক্যাল, কিন্তু কাজ থিওরিটিক্যাল। ছাত্রদের বলা হয় খাতায় সার্কিট আঁকো, ডায়াগ্রাম আঁকো, সংজ্ঞা লেখো, কিন্তু বাস্তবে একটা সার্কিট বানাতে বললে, একটি সাধারণ ডিভাইস চালাতে বললে তখন তারা থেমে যায়, কারণ তাদের শেখানো হয়নি, শুধু লিখতে বলা হয়েছে। এই সিস্টেমে প্র্যাকটিক্যাল মানে হাতে কলমে শেখা না, প্র্যাকটিক্যাল মানে খাতায় সুন্দর করে ছবি আঁকা। এটা শিক্ষা না, এটা একটা অভিনয়। একটা প্রশ্ন করি, আমরা কি সত্যি এগোচ্ছি, নাকি ঘুরে ফিরে সেই পুরনো গর্তে আবার পড়ছি? আজ যখন চীন পৃথিবীর দ্বিতীয় বৃহৎ অর্থনীতিতে রূপ নিচ্ছে, ভারতের রোবট চাঁদের মাটিতে পা রাখছে, উত্তর কোরিয়ার স্কুলের শিশুরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে শিখছে, তখন আমাদের তরুণেরা লুডো খেলছে, টিকটকে নাচছে, আর ফেসবুকে রাজনৈতিক পোস্টে তর্কে জড়াচ্ছে। আমরা কতটা পিছিয়ে পড়েছি সেটা বোঝার সময় এসেছে। শুধু আবেগ দিয়ে দেশ চলে না, ইতিহাস পরিবর্তন আর নির্বাচন দিলেই নতুন ভবিষ্যৎ বানানো যায় না। আমাদের দেশে একজন মেধাবী ছাত্র তার পড়াশুনো শেষ করে চাকরি পায় না, শুধু এই কারণে যে তার পিছনে কোনো মহান ব্যক্তি নেই বা ঘুষ দিতে পারে না। অথচ একটা পরিবার তার ছেলেকে লেখাপড়ার পিছনে জমি বিক্রি করে দেয়। এটা শুধু অন্যায় না, এটা পুরো দেশের জন্য ক্ষতিকর। আমরা দেখি সরকার পরিবর্তন হলে শিক্ষা ব্যবস্থা বদলে যায়। এক সরকার এক নিয়ম আনে, আরেক সরকার এসে সেটা বদলে ফেলে। প্রতিবার সরকার বদলালে শিক্ষা ব্যবস্থা বদলে যায়। এখন প্রশ্ন হলো, আগে যে সরকার ছিল তার শিক্ষা ব্যবস্থা কি ভুল ছিল? আর ভবিষ্যতে যদি এই সরকারের পরিবর্তন হয়, তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থারও কি পরিবর্তন হবে? কেন প্রতিবার সরকার বদলানোর সাথে সাথে শিক্ষা ব্যবস্থা বদলে যায়?
প্রতি বছর নতুন সিলেবাস, নতুন নিয়ম, নতুন পরীক্ষা পদ্ধতি। এভাবে একটা প্রজন্মকে আমরা এক্সপেরিমেন্টের মধ্যে ফেলে দিচ্ছি। তারা নিজেরাই বুঝতে পারছে না তারা কোন পথে যাচ্ছে। আমাদের এমন একটা প্রজন্ম দরকার যারা শুধু তর্ক করবে না, কাজ করবে, যারা শুধু চাকরি খুঁজবে না, চাকরি তৈরি করবে, যারা শুধু অভিযোগ করবে না, সমাধান খুঁজবে।